চলেছি ইয়োসমার্ক গাড়িতে করে। মাঝে একটা সুন্দর জায়গা আছে ইয়োসমার্কে ঢোকার আগে, শান্ত পরিবেশ। সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। সেই ভিউটা আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ফাঁকা জায়গা। এই আমরা সবাই মিলে এখানে উপভোগ করেছি। ফ্যান্টাস্টিক জায়গা, নিস্তব্ধ, অনেকটাই নির্জন। আর এইটা ভেড়ার পাল যাচ্ছে এই ইয়োসমার্কে। আমি চলে এসেছি ইয়োসমার্কের ভেতর, কাছে আর কি। যেখানে এই ইয়োসমার্কটা পুরোটা এরকম ভ্যালি, গ্রিন ভ্যালি পুরো। আর একটু ভেতরে আমরা হেঁটে হেঁটে আরো একটু যাবো ভেতর দিকে। এখানে আমরা প্রস্তুত হয়েছি। এইখান থেকে ঘোড়া নেবার একটা প্রেসারাইজ করা হয়। অ্যাকচুয়ালি ইয়োসমার্কটা টোটালি হেঁটে ঘোরা যায়, খুব ভালো। এদেরকে ঘোড়া মানে এরা দেবেই, ঘোড়া এদের থেকে ঘোড়া নিয়ে চেপে ঘোড়া করে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। দাম আমি আগেও বলেছি, 350 টাকা করে দেওয়া হয়েছিল পার হেড। বার্গেনিং করার পর ওরা 1500-1600 যা পাচ্ছে পার হেড চায়। কিন্তু এটা অতটা ঘোড়ায় করে ঘোড়ার মতো নয়। এরা জোর জবরদস্তি করে ঘোড়ায় নিচ্ছে রুজি রোজগারের জন্য। ঠিক আছে, আমি তো প্রথমে ঘোড়ায় উঠিনি, ওরা তাও বলছে আপনার জন্য ঘোড়া আছে, এটা আপনাকে নিতেই হবে বলে জোর করেছে আর কি। হেঁটে হেঁটেই ভ্যালি, সুন্দর গ্রিন ভ্যালিতে, চারিদিকে পাইনের সারি। এত সুন্দর জায়গায় হেঁটেই ঘুরবো না তো কি। আর বেশি নয়, দুধগঙ্গা সামনেই, 1.5 কিলোমিটার হবে হয়তো। কিন্তু ওরা একটা জায়গা বাঁ দিক থেকে নিয়ে গিয়ে ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে নিচে নামাচ্ছে দুধগঙ্গায়। অ্যাকচুয়ালি ভেতরে ঢুকেই স্ট্রেট চলে যাওয়া যায় দুধগঙ্গা। ওই 1.5 কিলোমিটার হবে হয়তো, একটু উঁচু। উপর থেকে নামলে সবাই আমাদের এই যে ঘোড়ায় উঠে গেছে, ঘোড়ার উপর উঠে এইবার আমাদের মাঝখানে দাঁড়িয়ে ঘোড়া রাইডিং সবাই করেছে। তো ওভারঅল ঘোড়াতে করে ঘুরতেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি তো এদের সবটাই ভিডিও করছিলাম, তখন আমি ঘোড়াতে উঠিনি। এত সুন্দর জায়গাটাকে উপভোগ করার জন্য ঘোড়াতে তখন আমি উঠিনি। ভিডিও করার তো লোক দরকার, আমাদের ভিডিও অনেক কমই করেছে, কম হয়েছে ইয়োসমার্কে। সুন্দর ইয়োসমার্ক, আকাশ আর এই গ্রিন ভ্যালি মিলে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আরও এখানে অনেকক্ষণ টাইম কাটানো যাবে। যত তাড়াতাড়ি সকালবেলায় শ্রীনগর থেকে বেরানো যাবে হোটেল থেকে তাড়াতাড়ি, ততক্ষণ এখানে ভ্যালিতে কাটানো যাবে। আর ভ্যালিতে ঘোরার মতো সুন্দর, এক্সিলেন্ট জায়গা। শ্রীনগর থেকে 47 কিলোমিটার ইয়োসমার্কের দূরত্ব, বেশিও নয়। তো যত তাড়াতাড়ি আসা যায় ততই ভালো। এসে এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাও আছে, সামনে ঢোকার মুখেই যেখানে আছে ওখানে করা যায় ব্রেকফাস্ট। এই একটু আমি একা একা হেঁটে হেঁটে এনজয় করে নিচ্ছিলাম, সাইড দিয়ে দিয়ে গিয়ে 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 এদের মাটির বাড়িগুলোও দেখছিলাম, খুব সুন্দর। এখনো এখানে ইয়োসমার্কে অনেক মাটির বাড়ি আছে। ঠান্ডাতে যে আর কি অবস্থা হয় কি জানি। এই জায়গাটা খুব সুন্দর। এটা এই ওপরে একটু উঠতে হয়, উঠে এরা একটি গিদ্দারগা বলছিল ওখানে আছে বা কিছু জঙ্গল, এটা পাইনে ঘেরা, ভালো। এখান থেকে শুরু করে এবার দিয়ে এবার নিচের দিকে নামা আছে কিছুটা, তারপর গিয়ে দুধগঙ্গা।
দুধগঙ্গা তো অপূর্ব সুন্দর। এখানে একটু ঘোরাতে সবাই উঠে বসে আছে, আর একটু ফটো সেশন হয়েছে, ভিডিও। ওভারঅল ইয়োসমার্টটা খুব ভালোই ঘোরা হয়েছে, খুব সুন্দর জায়গা। এটা একটা বাচ্চা ঘোড়া, খুব সুন্দর উপভোগ করেছি। সবুজ, চারিদিকে সবুজ, দিকে দুধগঙ্গা, খুব সুন্দর। ওভারঅল খুব সুন্দর জায়গা ইয়োসমার্ট। সবার যাওয়ার একটা নতুন, আস্তে আস্তে জায়গাটা লোকের কাছে পপুলার হচ্ছে। তবে এই ঘোড়ার চড়ার ব্যাপারটা যদি না থাকে, খুব সুন্দর, খুব ভালো। এখানে পুরো হেঁটেই ঘোরা যায় সারাদিন। যাই হোক, আমিও মাঝে লোকটাকে বলছে টাকা দিতেই হবে, যখন আমি উঠে গেছি ঘোড়াতে। আর কী করবো, ঘোড়াতে করে আমিও ঘুরেছি কিছুটা। দুধগঙ্গার আগে পর্যন্ত ঘোড়া করে গেছি। ইয়োসমার্ট একটা এক্সপিরিয়েন্স, নতুন ঘোড়া রাইডিং, ঘোড়া। মোবাইলটা দিয়ে দেওয়া হয়েছিল, যতটা পেরেছে উনি কভারেজ করে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। রাজু চলে, রাজু হচ্ছে আমাদের। মন বেহিসাবি যখন তখন, মন বেহিসাবি যখন তখন, মানে না মানা সে তো কোনো বারণ, মানে না মানা সে তো কোনো বারণ। পাগল দক্ষিণা হাওয়া, প্রেম পলাশে রাঙা, ফিলোসফি মানে না কোনো অঘটন। চলে আয় প্রিয়তমা, 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 প্রিয়তমা। গ্রিন ভ্যালি, আর তার মধ্যে আমরা ঘোড়ায় রাইড করছি। ঘোড়াতে করে টকবক টকবক করতে করতে এগিয়ে চলেছি গঙ্গার দিকে। বেশ মজা হয়েছে, খুব ভালো মজা হয়েছে। ঘোড়ায় চড়ে আলাদা একটা অনুভূতি, মজাও হয়েছে খুব। ছুটো ছুটি লুকোচুরি স্বাদ হয়, কাছে টানিয়ে এলো চুল উড়িয়ে সে যায়। গধূলি বিকেল বেলা সূর্য ডোবার পালা, নির্জনে মরিচিকার মায়া জালে হায়। মন বেহিসাবি যখন তখন, মন বেহিসাবি যখন তখন। টেনশন শান ঘরে রাত দিন কেটে যায়, কফি শপ মলে দেখা নাই, সিনেমায় এক কোণে ফেরিঘাটে ময়দানে বাংলা হিসেব ছাদে চাই। হায়
টেনশন শান ঘরে রাত দিন কেটে যায়, কফি শপ মলে দেখা নাই। সিনেমায় এক কোণে ফেরিঘাটে ময়দানে বাংলা হিসেব ছাদে চাই। অলিখিত কল্পনা হৃদয়ের বাসনা, আবদার মনের কি হবে পূরণ। মন বেহিসাবি যখন তখন, মন বেহিসাবি যখন তখন। মানে না মানা সে তো কোনো বারণ, মানে না মানা সে তো কোনো বারণ। পাগল দক্ষিণা হাওয়া প্রেম পলাশে রাঙা, ফিলোসফি মানে না কোনো অঘটন। চলে আয় প্রিয়তমা, 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 প্রিয়তমা। এইবার পায়ে হেঁটে আবার নিচের দিকে নামছি। এটা একটা ওপরের উঁচু, অনেকটাই উঁচু ছিল, ওই ঘোড়াতে করে নিয়ে গেছে যেটা। তারপর নিচে এবার আস্তে আস্তে আমরা এখান থেকে এই রাস্তা ধরে ধরে সবাই নামছি। নেমে এই জঙ্গল মতো করা আছে পাইনের, আর রাস্তাও বাঁধানোই আছে, অনেকটাই রাস্তা বাঁধানো আছে। এখান থেকে গিয়ে আমরা নিচে দুধগঙ্গার কাছে যাচ্ছি। এটা হচ্ছে সেই সুন্দর পাইনের মধ্যে দিয়ে পাহাড় বেষ্টিত জায়গা। ওভারঅল ভালো, নির্জন প্লেস, সুন্দর সবুজের মধ্যে দিয়ে চলেছি, ভালো লাগছে। নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে, দুধগঙ্গার কাছে যাচ্ছি।
হেঁটে হেঁটে ঘুরলে ইয়োসমার্কটা খুব সুন্দর। একটু অপেক্ষা করে টাইম নিয়ে ভালো ফটো সেশন হবে, ভালো ভিডিও হবে। সুন্দর জায়গা, একদম সবুজে ভরা, সবুজে মোড়া জায়গা, খুব সুন্দর। এই ঘোড়াগুলো এত সুন্দর, ভালো। যাই হোক, আমাদের তো হয়ে গেছে, এটা ফিরছি আমরা এবার গাড়ি করে। এটা আবার ব্যাক করছি, আমাদের গাড়িতে করে ব্যাক করছি। এই ইয়োসমার্কে ফলক ভিজিট